হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা। মোহনবাগানের আর এক প্রাক্তনী ইস্ট বেঙ্গলে অনুশীলনে কুঁচকিতে চোট পাওয়ায় 2 মাস মাঠের বাইরে সাইড ব্যাক নিশু কুমার। দলে আরও অনেক ফুটবলারের চোট আঘাত সমস্যা রয়েছে। 29শে জুলাই থেকে ডুরান্ড কাপ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। সেই কারণেই মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটাল, রাহুল কেপি, ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে সই করতে ঝাঁপালো লাল হলুদ। গতবারের রানার্স ইমামি ইস্টবেঙ্গল এবারে ডুরান্ড কাপেও সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে নিশুর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ভিঘ্নেশকে। তবে লাল হলুদ জনতার জন্য আরও এক আশার খবর, চোট কাটিয়ে সুস্থ হওয়ার পথে সল ক্রেসপো। তিনি বেশ কয়েকদিন অনুশীলন না করলেও শুক্রবার নেমেছেন দলের প্র্যাকটিসে। ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকাকে সই করিয়ে চমক দিয়েছে ইস্টবেঙ্গল। এর সঙ্গে প্রীতম কোটাল যোগ দিলে ডিফেন্স আরও শক্তিশালী হবে তা বলাই যায়। পাশাপাশি আক্রমণের ধার আরও বাড়াবে রাহুল কেপিএলে। প্রীতমকে এর আগেও সই করাতে চেয়েছিল লাল হলুদ ম্যানেজমেন্ট, তবে সেই সময় এই ডিফেন্ডার জানিয়ে দিয়েছিলেন তিনি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারবেন না। সরাসরি আক্রমণভাগের ফুটবলার না হয়েও পেছন থেকে গুরুত্বপূর্ণ বল বাড়ানোর ব্যাপারে তিনি অনেক নামিদামি বিদেশি ফুটবলারকে অবলীলায় টেক্কা দিয়েছেন। গত মরশুমে প্রতিপক্ষের বিরুদ্ধে 27টা গোল করলেও ইস্টবেঙ্গলকে হজম করতে হয়েছে 22 ম্যাচে 29 গোল। ফলে বারবার ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে। ভালো বিদেশি স্টপার থাকলেও ভারতের প্রথম সারির ডিফেন্ডার ছিল না ইস্টবেঙ্গলের, যার অভাব বারবার ভুগিয়েছে লাল হলুদকে। সেই সমস্যা মেটাতেই প্রীতমকে দলে নিতে চাইছে লাল হলুদ। প্রীতম কোটাল একই সঙ্গে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন, সঙ্গে তার অভিজ্ঞতাও দলকে সাহায্য করতে পারেন। কেন রাহুলকে নিতে চাইছে ইস্টবেঙ্গল? 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে নজর কাড়েন রাহুল। এরপর আই লিগ, আইএসএলও ভালো পারফরমেন্স দেখিয়েছেন এই তরুণ। এবার তাকে দলে নিয়ে আক্রমণকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেখরের সঙ্গে রাহুল থাকলেও লাল হলুদ ব্রিগেডের প্রধান কোচ কার্লোস কুয়াদ্রাদ ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে ব্যবহার করার সুযোগ পাবেন। রাহুলের গতি আছে, তার ড্রিবলিং, পাসিংও ভালো। এই দক্ষতা কাজে লাগানোর চেষ্টা করবে ইস্টবেঙ্গল। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান।